রাসূল বলেন ওয়া আন্না বিলা ইলাহা ইল্লাল্লাহ হিজাব দুনাল্লাহ। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা নাই। হ্যাঁ, কবে বলবেন? যদি জীবনে প্রতিদিন 100 বার করে বিগত জীবনে বলতেন কি পরিমাণ মজা হইতো। যদি বিগত জীবনে ডেলি 200 বার করে বলতেন কি পরিমাণ মজা হইতো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেন, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তাইয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়, এবার বলেন তো কেউ যদি 1000 বার পড়ে তার চেহারাটা কেমন হবে? রাসূল সত্য বলেছেন না মিথ্যা? আরেক হাদিসে রাসূল বলেন, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন 100 বার কালিমায়ে তাইয়্যিবা আসমান থেকে জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। হায়, কেন বুঝলাম না কালিমায়ে তাইয়্যিবার দাম কত? হায়, কেন বুঝলাম না? একবার দিলে যদি 10 টাকা দিত আপনি কয়বার বলতেন? একবার পড়লে যদি 1 টাকা দিত আপনি কয়বার পড়তেন? ইমানদারের সাথে বলেন, একবার বললে যদি 1 পয়সা দিত আপনি কয়বার পড়তেন? হ্যাঁ, কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? মওতের আগে না মওতের পরে? কেমনে এভাবে হায়াত কেমনে নষ্ট করেন? এভাবে হায়াত কেমনে নষ্ট হয়? চার দোকানে উম্মতের হায়াত কেমনে নষ্ট হয়? টেলিভিশনের সামনে উম্মতের হায়াত কেমনে নষ্ট হয়? ডিশের সামনে উম্মতের হায়াত কেমনে নষ্ট হয়? ফেসবুকের সামনে উম্মতের হায়াত কেমনে নষ্ট হয়? আল্লাহর কসম, জান্নাত বানাবা এখানে বসা, জান্নাত বানাবেন এখানে বসা, জান্নাত সাজাবেন এখানে বসা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত সাজাবেন কোথায় বসা? এখানে বসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কাছে জবান নাই, আমার কাছে শব্দ নাই, আমার কাছে ভাষা নাই, আমার কাছে আপনাদেরকে বুঝাবার মতো কোনো শব্দ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সফলতার চাবি রব্বে কারীম তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, রিজিকের গোডাউনের চাবি যেন রব্বুল আলামিন তার হাতে দিয়ে দিল। জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, দো জাহানের সুখের চাবি রব্বুল আলামিন তার হাতে তুলে দিল। জিহ্বাটাকে চুমু খাওয়া উচিত। এটা একটা গোশতের টুকরাই তো, এটা নড়লে এত লাভ কেন? এটা নড়লে এত লাভ কেন? এটা নড়লে এত লাভ কেন? এটা নড়লে এত লাভ রেখে দিয়েছেন শুধু এজন্য, কারণ ওই দিকের আছে কোটি কোটি বছরের মাসআলা, এইদিকে আছে 60 বছরের মাসআলা। এইদিকে 60 বছরের মাসআলা, ওইদিকে কোটি কোটি বছরের মাসআলা। যদি এক এক সেকেন্ডে 10,000 কোটি বছর না দেয়, 60 বছরে কোটি কোটি বছর চলবে কেমনে? বুঝতে পারতেছি না তো মনে হয়। এক এক সেকেন্ডে যদি 10 লাখ কোটি বছর না দেয়, ওইদিকে বেনেহায়া কোটি কোটি বছর চলবে কেমনে? এই জন্য এখানে 1 মিনিটের দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়বেন? কতবার? 100 বার না? সকালে 100, বিকালে 100 না? হ্যাঁ, তবু তো একজনে বলছে, আপনারা তো তাও বলেন না। হ্যাঁ, তো দোকানে বসার সময় কখন হবে? ওলামাদেরকে বলি নিজের উপরে নিজে রহম খান, নিজের উপরে নিজে রহম খান। আলেমদেরকে বলি নিজের উপরে নিজে রহম খান। ছাত্রদেরকে বলি নিজের উপরে নিজে রহম খান।
মুরব্বীদেরকে বলি, নিজের উপর নিজে রহম করেন, নিজের কলিজার কুঠার মাইরেন না, নিজের কলিজার কুঠার মাইরেন না। সময় নষ্ট করার চেয়ে ক্ষতি জীবনে আর কিছু হইতে পারে না। আর কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ হ্যাঁ, সময় কেমনে নষ্ট হইতেছে, আপনার পানে কি পরিমাণ সময় নষ্ট হয়েছে একটু হিসাব লাগান। এইমাত্র কে জানি এখানে দাঁড়ানো ছিল একটা যুবক, আমার মনে হয় 20 বছর বয়স হইব, মুখের কি পরিমাণ কি করে রেখেছে সে, আমারে বুঝান কি করে রাখলো মুখের এসে, কে শিখাইলো এটা, কে শিখাইলো এই পান খাওয়া, কে শিখাইলো, কে শিখাইলো? কেন জীবন দিকে বরবাদ করে দিচ্ছেন? কেন হায়াত নষ্ট করতেছেন? কেন মাল নষ্ট করতেছেন? কেন জিব্বা নষ্ট করতেছেন? কেন মাড়ি নষ্ট করতেছেন? কেন হাত নষ্ট করতেছেন? কেন কিডনি নষ্ট করতেছেন? কেন এই ক্ষতি করলেন জীবনে নিজের? রসুল কবে কবে খেয়েছেন? রসুল কবে খাইছে? সিদ্দিক আকবর কবে খাইছে? ফারুক আজম কবে খাইছে? 100 লাখ সাহাবী কবে খাইছে? জোরে বলেন। হযরত ওমরের সামনে রুটি দিল, রুটি রুটি আর সিরকা দিল, সিরকা আর ঘি, রুটি সিরকা ঘি, বলেন কয় পদ? হযরত ওমর বলে উঠলেন, চোখের পানি ফেলে দিলেন, বলে রসুলের জামানায়, রসুলের দস্তরখানায় এই 3টা জীবনে কখনো একসাথে জমা হয় নাই। কি করছিলেন রসুল জীবনে? কি করছেন সাহাবা? কোন কোন বুজুর্গ বুজুর্গ হয়েছেন পান খাইয়া? কোন কোন বুজুর্গ বুজুর্গ হয়েছেন ফেসবুক লইয়া? কথা বলেন না কেন? হার হার ওই জিনিস যেটা আল্লাহ থেকে বান্দাকে গাফেল করে দেয়, হার হার ওই জিনিস যেটা আল্লাহ থেকে বান্দাকে গাফেল করে, এটার নাম লাগব। এটার নাম কি? লাগব। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যেটা বান্দাকে আল্লাহ থেকে গাফেল করে। এ বলবে কে কথাগুলো? এই কথাগুলো বলবে কে উম্মতকে? উম্মত ফেসবুকের ভিত্তিক কি পরিমাণ সময় দিচ্ছে? উম্মতের মৌলবী ফেসবুকে কি পরিমাণ সময় দিচ্ছে? কথা বলে না। মোবাইলে কি দিল তোমারে? তোমার নিল কি, দিল কি? তোমার জীবনের সবচেয়ে কিমতি সরমায়া, তোমার জীবনের সবচেয়ে দামি সময়, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ক্যাপিটাল, তোমার জীবনের সবচেয়ে বড় পুঁজি তোমার হায়াত বরবাদ করে দিল। কথা ঠিক না ঠিক বলেন? কি দিল বড় মোবাইল আপনাদের? ইহুদিরা ব্যবহার করুক, যাদের ওই বাড়ি কিছু নেই তারা ব্যবহার করুক, যাদের জান্নাতে কিছু নেই তারা ব্যবহার করুক। কথা ঠিক না ঠিক বলেন? যাদের জান্নাত নাই তারা ব্যবহার করুক, যাদের জান্নাতে কোনো নায়িকা নাই তারা ব্যবহার করুক। এটা মৌলবী ব্যবহার করবে কেন? আমার মাফ করে দিয়ে নজর, এটা মৌলবী ব্যবহার করবে কেন? জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত তো জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, কল যাবে আসবে শেষ। কথা ঠিক না ঠিক বলেন? রিক্সাওয়ালা যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করবো কেন? আমি এত খবিসালাম কা? জুদাসরা যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করবো কেন? আমি এত নিচু হইলাম কা? কথা ঠিক না ঠিক বলেন না? পকেট মানি যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করবো কেন? আমি এত নিচু হইলাম কা? আর রাগ করছেন নেই? কোন কামে হায়াত নষ্ট হইতেছে? কোন কামে? হ্যাঁ, রাগ করতেছেন কেউ? বলে যে আমরা নামাজই পড়ি না, আপনি আমাদের কি কত ওয়াজ করতেছেন? যারা নামাজ পড়ে না এরা তো আমাদের ছাত্রই না, যারা নামাজ পড়ে না এরা তো আমাদের কি না, তো ছাত্র না হলে সবক কিসের আবার? কথা বুঝেন নাই মনে হয়? মাদ্রাসায় যারা ভর্তি হয় তারাই না সবক দেয়, যে ভর্তি হয় না তারা সবক কিসের? মুসলমান নামাজ পড়ে না, জুতা দিয়ে তোমার কপালে তোমাকে মারা উচিত 1000 বার। তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগারত, তুমি বেঈমান, তুমি নামাজ পড়ো না।
তোমার ইমান তোমাকে নামাজ পর্যন্ত পৌঁছায় না, তো তোমার ইমান আসেনি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি হাদিসকে জাহেরি অর্থে রাখা হয়,